নমস্কার। আজকে আমার গল্পের নাম বন্ধু হলো বনের প্রাণী। লিখেছেন স্বপন বুড়ো। অনেক দিন আগের কথা। এক বনে কয়েকটি প্রাণী আর পাখপাখালি মনের আনন্দে থাকত। তাদের মধ্যে খুব মিলমিশ ছিল, তাই ঝগড়া বিবাদ বড় একটা হতো না। একটা গাছের নিচে থাকতো একটা ভাল্লুক আর একটা খরগোশ, আর গাছের ওপরে ডালে থাকতো একটা পায়রা আর একটা ময়ূর। এই চারজনের খুব ভাব। ওরা চারজনে গভীর বনে একসঙ্গে খাবার খুঁজতে বেরোতো। রাত্রির বেলা গাছের ওপরে আর নিচে একসঙ্গে থাকতো। ভাল্লুক সাথে খরগোশটা থাকতো গাছের নিচে, ময়ূর সাথে পায়রার ডালে থাকতো পিছে পিছে। একদিন সেই বনের ভিতরে দারুণ শোরগোল উঠল। একদল কাঠুরে কুঠার হাতে গাছ কাটতে এসেছে। কুঠার হানে গাছের গোড়ায়, নাইকো দয়া মায়া, দূর করে নেই নিবিড় বনের মধুর শীতল ছায়া। তখন ভাল্লুক, খরগোশ, ময়ূর আর পায়রা প্রাণের ভয়ে ছুটতে ছুটতে নদীর ধারে এক ভাঙা পোড়ো বাড়িতে এসে হাজির হলো। থুরথুরি বুড়ি থাকে ঝুরঝুরে বাড়িতে, বড় দুঃখে দিন কাটে চাল নেই হাঁড়িতে। সেই বুড়ির কাছে পায়রা, ময়ূর, ভাল্লুক আর খরগোশ গিয়ে বলল, এই বাড়িতে আমাদের থাকতে দাও, বনে বড় বিপদ, তাই আমরা পালিয়ে এসেছি। বুড়ি বলল, আমি খেতে পাই না, তোমাদের কি থাকতে দেব? ওরা জবাব দিল, আমাদের খাবার আমরাই জোগাড় করব, তুমি শুধু আমাদের তোমার বাড়িতে মাথা গুঁজতে দাও। তাই হলো। পায়রা গিয়ে ভাঙা বাড়ির ফোকরে ডেরা বাঁধল, ময়ূর বকুল ডালে বাসা বাঁধল, ভাল্লুক ভাঙা বাড়ির আধার কোটরে ঠাঁই করে নিল, আর খরগোশ থাকলো বুড়ির নড়বড়ে খাটের তলায়। ওরা নদীর ধার এখান ওখান থেকে খাবার জুটিয়ে আনে, তাতে বুড়িরও কুলিয়ে যায়। ওরা বলে, বুড়িমা, তোমায় আর ভিক্ষে করতে হবে না, আমরা তোমার 4 ছেলে তো আছি, একরকম করে চলে যাবে সবার। বুড়ির সাথে বনের প্রাণী ভাবনা কিছুই নাই। ভাঙা বাড়ির উঠোন মাঝে নাচছে যে তাই তাই। 5 জনের সুখী পরিবার, বুড়িমাকে নিয়ে আনন্দে আছে সবাই। একদিন বুড়ি বলল, ওরে বাছারা, মহাযোগ এসেছে, তোরা 4 জন থাকতে আমি গঙ্গা স্নান করব না। বনের প্রাণীরা বলল, ঠিক ঠিক, তোমার ভাবনা কি, আমরা 4 বন্ধু তোমায় পিঠে করে নিয়ে যাব, গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসব, ভয় কি? গঙ্গা চানে গেল বুড়ি 4 জনেরই পিঠে, ফিরে এসে বুড়ির হাতের খায় যে গরম পিঠে। কিন্তু গঙ্গার শীতল জলে চান করে বুড়ি মায়ের দারুণ অসুখ হলো। তখন 4 জন খুব ভাবনায় পড়ল। কেউ ছুটল কবরেজ বাড়ি ওষুধ আনতে, আবার কেউ খড়কুটো জোগাড় করে আগুন জ্বালিয়ে মায়ের বুকে পিঠে সেঁক দেয়, কেউ রাত জেগে বুড়ির সেবা করে। 4 জনে দিন রাত খাটে মার জন্য, বুড়ি যে আপনজন বুঝবে কি অন্য। অনেক সেবা, অনেক রাত জাগা আর বহু ছুটোছুটি দাপাদাপির পর 4 বন্ধু তাদের বুড়িমাকে ভালো করে তুলল। এইবার বুড়িমা অন্নপথ্য করবে। ওরা বলল, তার জন্য আর ভাবনা কি? পায়রা বলল, খেতে খেতে কত সরু চাল পড়ে থাকে, আমি ঠোঁটে করে কুড়িয়ে নিয়ে আসবো।
ভাল্লুক বলল, আমি দুধ আর মধু জোগাড় করে নিয়ে আসবো। ময়ূর বলল, আমি ঠোঁটে করে শাক লতা পাতা নিয়ে আসবো। খরগোশ মাথা নেড়ে বলল, আমি আনবো কচি কচি সবুজ সবুজ কপির পাতা। অসুখের পরে ভালোই লাগবে। চারজনেরই ছুটোছুটি পথ্যি হবে মায়ের। পলতা পাতা, পালং শাক আর দুধ এলো গায়ের। বুড়িমা পথ্য করে বলল, ভাগ্যিস আমার 4 ছেলে ছিল, তাই তো এত অসুখের পর আমার মুখের স্বাদ ফিরে এলো। মানুষের 4 ছেলে যা করতে পারে না, তোরা 4টি বনের প্রাণী তাই করলি। আমায় শেষ বয়সে আনন্দ দিলি, তোরা বেঁচে থাক। ধীরে ধীরে বুড়িমায়ের দেহে বল হলো, হাতে জোর পেল, হাঁটুতে দাঁড়াবার জোর খুঁজে পেল। এইসব দেখে 4 বনের প্রাণী খুশি হয়ে বুড়িমায়ের ভাঙা বাড়ির উঠোনে হাত ধরাধরি করে নাচে। বুড়িমায়ের ভাঙা বাড়ি পুলক মাঝে জেগে জাগে, বুড়ির মাথায় 4টি ছেলে থাকলো অনুরাগে। বুড়ি মায়ের দেহে যখন আরও বল হলো, তখন সে গায়ের পথ ধরে হাঁটাহাঁটি করতে পারল। তাই সে একদিন তার 4 ছেলেকে ডেকে বলল, আর তো চুপচাপ বসে থাকতে পারি না, আমায় তোরা কাজ করতে দে, নইলে বসে বসে হাঁটুতে বাত ধরে যাবে। 4 ছেলেই খুশি হয়ে বলল, তার জন্য আর ভাবনা নেই, তুমি ঘরে বসে হালকা কাজ করবে, মজা পাবে, আয় বাড়বে, রাতে ভালো ঘুম হবে। ময়ূর বলল, রোজ রাতে দেব তোরে ময়ূর পাখা, রামধনুকের রং তাতে আঁকা, সেই পাখা নিয়ে মাগো পাখা বুনবি, হাটে হাটে বেচে দিয়ে টাকা গুনবি। ময়ূর রোজ বুড়িমাকে ময়ূরের পাখা এনে দেয়। বুড়ি নিরিবিলি বসে সেই পাখায় শুভসন করে ময়ূর পাখা গড়ে তোলে, তাই হাটে হাটে বেচে অনেক টাকা কড়ি পায়। ভাল্লুক বলল, মাগো তুমি একটা হাঁড়ি জোগাড় করে রাখো, আমি বন থেকে মধু নিয়ে আসবো, তুমি সেই মধু হাটে হাটে বেচে অনেক টাকা পাবে। পায়রা বলল, আমি ঠোঁটে করে কিষানদের উঠোন থেকে সরু চাল নিয়ে আসবো, তাই তুমি একটা গোলায় জমিয়ে রাখবে, তোমার কখনো চালের অভাব হবে না। খরগোশও একেবারে পিছিয়ে নেই, সে বলল, আমি কচি কচি সব আনাজ তরকারি নিয়ে আসবো, তুমি মরিচ ফোড়ন দিয়ে ঝাল ঝাল তরকারি রাঁধবে, আমরা সবাই মিলে মজা করে তোমায় ঘিরে খাবো। বুড়ির সংসারে এইভাবে ধীরে ধীরে বাড়ন্ত হতে লাগলো। বুড়ি ময়ূরের পাখা বেচে হাটে হাটে, খাঁটি মধু বেচে বাজারে বাজারে। বুড়ির গোলায় চালের অভাব নেই, আর তরকারির অঢেল আসছে। মা লক্ষ্মী আসন পাতেন বুড়ি মায়ের ঘরে, পিঠে পায়ে সাজায় বুড়ির 4টি ছেলের তরে। বুড়ির দেহে বল ফিরে এসেছে, মনে জেগেছে অসীম পুলক। রোজ সাধের বেলা বুড়ি তুলসী তলায় পিদিম জেলে প্রণাম করে। লক্ষ্মীবারে মা লক্ষ্মীর আসন পাতে। বুড়ির 4 ছেলে মিলে সেই ভাঙা দালান সরিয়ে তোলে, বাড়ির সামনে ফুলের বাগান করে, বাড়ির পেছনে ফলের বাগান করে। একদিন 4 জনেই বলল, মাগো আমরা তোমার বাড়ির সামনে পুকুর কাটবো। বুড়ি অবাক হয়ে শুধল, তোরা কি পারবি? ভালুক জবাব দিল, আমি কি বনের প্রাণীদের খবর দেব, তারা হাত লাগালে আর ভাবনা নেই, মাটি কাটা অমনিতেই এগিয়ে যাবে। তাই হলো, বন্ধুদের কাজে খবর পেয়ে দলে দলে বনের প্রাণী বরাহ, শেয়াল, গন্ডার, হাতি এসে কয়েকদিনের মধ্যেই এক বিরাট জলাশয় খুঁড়ে ফেলল। তাই তীরে গড়া হলো এক নতুন শিবালয়। সেখানে বুড়ি তার 4 ছেলেকে নিয়ে ঘটা করে নিত্য পুজোর আয়োজন করল। তারপর বনের প্রাণীদের সবাইকে ডেকে এক বিরাট ভোজ দিল। সবাই খুশি, বুড়ি এখন সবার মা যে। পশু পাখির দল বুড়ির নতুন উঠোন জুড়ে করছে কোলাহল। নমস্কার, প্লিজ লাইক, শেয়ার and subscribe my channel. টাটা, বাই বাই, see you in my next video.